আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগের কারখানা গুদামে আগুন নিয়ন্ত্রণ, হতাহত হয়নি কেউ। ভবনে ধার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলছে ফায়ার সার্ভিস। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে। মন্তব্য বিএনপি নেতাদের। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং বোর্ড আর সমিতির দ্বন্দ্বে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত, দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূর করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন শুধু দেশে নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার। টিউলিপ শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। আল্লাহর রাসূলের বিশ্বাসে মুসলমানেরা হজে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। সাইদ মুঠের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ঢাকা কলেজের রি-ইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা কলেজের 1963-65 ব্যাচের প্রাক্তন ছাত্র মির্জা ফখরুল এ সময় বলেন, ঢাকা কলেজ থেকে ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে তার জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং রি-ইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সফু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লন্ডনে ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল করেছে যুক্তরাজ্য বিএনপি। লন্ডনের ব্রিকলেন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন ছাড়াও দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন মুসল্লিরা। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে
ওনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা অ্যাসেট, এবং আমরা আশা করি ইন্টারিম গভর্নমেন্ট তারা আগামীতে এই বছরেই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিকতা সহযোগিতা করেছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি জানান, ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে তথ্য প্রমাণ সাপেক্ষে তাদের চিহ্নিত করা হবে, মুখোশ উন্মোচন করা হবে ফ্যাসিবাদ সাংবাদিকদেরও। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি সংগঠন। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কারে 13 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের পেশাদারিত্ব প্রতিষ্ঠায় সরকারের নিয়ন্ত্রণ, মালিকের স্বেচ্ছাচারিতা রোধ, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও বেতন কাঠামোর সংস্কার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিবাদের রাজত্ব কায়েমে হাসিনা সরকার গণমাধ্যমকে ব্যবহার করেছে। সে সময় ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। গত 15 বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, কারা কারা এই বয়ানগুলো তৈরি করছে, কারা কারা আমার অধিকার, আমি কেন এদের মুখ উন্মোচন করতে চাই, আমার তাকে পানিশমেন্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সে আমার সিভিল লিবার্টিস, আমার যে ফ্রিডমটা সে কেড়ে নিয়েছে। এটা একটা ভয়াবহ অন্যায় এবং সে এমনভাবে বয়ান করেছে তাতে ওই গভর্নমেন্ট মনে করেছে যে আমাকে খুন করাটা তার জন্য জায়েজ। তিনি জানান, ভবিষ্যতে আর যেন ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয় তা নিশ্চিতে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রেস সচিব জানান, সাংবাদিকতা কোনো সস্তা কাজ নয়, সাংবাদিকদের মানসম্মত ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। সবার সোচ্চার হওয়া উচিত। আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা অপরজন। সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে আর বেতন দিতে হবে ভালো। কেউ 2000 টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যম সংস্কারে পদক্ষেপ নেবে সরকার। কোন সরকার বা গোয়েন্দা সংস্থা যাতে গণমাধ্যমকে সরাসরি নিয়ন্ত্রণ করতে না পারে সে পদ্ধতি নির্ধারণ করা হবে। সিরিয়াসলি ভাবা উচিত। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে গঠিত সংস্কার কমিটির বাস্তবমুখী সুপারিশ এবং এর বাস্তবায়ন হলেই কেটে যাবে বোর্ড ও সমিতির দীর্ঘদিনের বিরোধ। বুয়েটের সাবেক অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডেসকো ডিপিডিসিকে যেভাবে শক্তিশালী করা হয়েছে সেই তুলনায় পল্লী বিদ্যুতের অবহেলিতই রয়ে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। শতভাগ বিদ্যুতায়ন করে কৃতিত্ব নিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু খুঁটি আর তার টেনে সংযোগ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এমন মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎকে যেভাবে শক্তিশালী করা দরকার ছিল তা করা হয়নি। আমরা যে স্মার্ট গ্রিডের কথা বলছি, আমরা যেসব নবায়নযোগ্য উন্নতি বলছি, এটা আরইবিকেই করতে হবে। আমি মনে করি আরইবির এখন যে প্রেজেন্ট যে স্ট্রাকচার আছে এটাতে হবে না, এদেরকে ঢেলে সাজিয়ে নতুন করে এদেরকে শক্তিশালী করে আমাদের দেশের বিদ্যুতের উন্নয়ন করতে হবে। এরই মধ্যে নানা কারণে মুখোমুখি অবস্থান নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি। বিরোধ নিরসনে আন্দোলন, আলোচনা সবই হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এক পর্যায়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে। সিএ ফার্মের রিপোর্ট অনুযায়ী 22-23 অর্থ বছরের যে লসটা আসছে 2691 কোটি টাকার লস, কিন্তু আমরা দেখছি যে দুইটা প্রতিষ্ঠান যদি একই হয় বা একই বডিতে আসে তাহলে প্রতিষ্ঠানটা লাভজনক অবস্থানে আসবে। ফিক্সড একটা প্রতিষ্ঠানের
সেখানে অনিয়মিত কর্মকর্তা কর্মচারী থাকলে ভালো কর্মপরিবেশের অন্তরায় হয়। একটা বডি এবং একটা সার্ভিস কোড যদি আমাদের বিদ্যমান করা হয়, যে কমিটি গঠন করা হয়েছে আমাদের আপামর জনসাধারণের এবং আমাদের সকল এমপ্লয়ির কথা বিবেচনা করে একটা সুন্দর সাস্টেনেবল একটা সমাধান দিবেন। সংস্কারের উদ্দেশ্যে অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের নেতৃত্বে 5 সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে সরকার। জ্বালানি নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোসাহিদা সুলতানা বলেন, পল্লী বিদ্যুতে দ্বৈত ব্যবস্থার অবসান জরুরি। মামলা মোকদ্দমা বা গ্রেপ্তার করে, নিপীড়ন করে, বদলি করে এভাবে তো আসলে সমস্যার সমাধান হবে না। দ্বৈত ব্যবস্থা অবসান না করে যে কোনো সংস্কার আসলে গ্রহণযোগ্য হবে না। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা 3 কোটি 60 লাখ। দেশের 14 কোটি মানুষকে সেবা দেয়া 45,000 কর্মীর মধ্যে এখনো অনিয়মিত 16,000। এসব কর্মীকে নিয়মিত করার পাশাপাশি পল্লী বিদ্যুৎকে একই ছাতার নিচে নিয়ে আসার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে দলের 2 শীর্ষ নেতা সংসদের নারীদের সংরক্ষিত আসন বাতিলের দাবি জানান। তারা বলেন, মায়ের বুক খালি করার রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের 5ম জাতীয় কনভেনশনে অংশ নিতে সারা দেশ থেকে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে যোগ দেন হাজারো তরুণ। বাদ জুম্মা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ময়দান পরিণত হয় জনসমুদ্রে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানান। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেতন করা তৈরি করবে, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমরা দিনকেই করতে হবে। যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকব। দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদ সরকার সবকিছু ধ্বংস করে গেছে। এই অবস্থায় জাতীয় নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। 2 শীর্ষ নেতা এও বলেন, নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে আবারও মাঠে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবমুখর পরিবেশে চলছে বেচাকেনা। গৃহস্থালী সামগ্রী ও বিদেশি দোকানের স্টলগুলোতে বেশি নজর ক্রেতাদের। তবে অতিরিক্ত ভিড় আর দাম কমাতে বছরে 2 বার এই মেলার আয়োজনের দাবি তোলেন কেউ কেউ। প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সবখানেই যেন উৎসবের আমেজ। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে 36 চত্বর, যেখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সব গ্রাফিতি। এসব মিলিয়ে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন দর্শনার্থীরা। বছরে একবার মেলা হয়, আসতে হয় না, খুব ভালো লাগে। মেলায় আসছি যা শুধু সিল করার জন্য, ঘুরলাম, খুব ভালো লাগলো। প্রতি বছরে না হয়ে অন্তত 6 মাস পর পর হলে আরো ভালো হতো। আগে হচ্ছে আমরা যখন বাণিজ্য মেলাতে আসতাম তখন দেখতাম যে এখানে এই আগেকার সরকারের বিভিন্ন পিকচার ছবিগুলো থাকতো, এখন ওগুলো না। ক্রেতা হিসেবে আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জুলাই চত্বর যেটা, ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওয়াশরুমের ব্যাপারটা এখানে মানে একদমই হাইজিন মেনটেন করা হচ্ছে না। একটা পাবলিক প্লেস, এরকম ওদের আর একটু সচেতন থাকা উচিত।
মেলার এক কর্নারে দেখা গেল স্কয়ারের ফুড আইটেমের প্রতি নজর ক্রেতাদের। গৃহস্থালী পণ্যে ক্রেতাদের বেশিরভাগই আস্থা রাখছেন আরএফএল আর আকিজের পণ্যের প্রতিও। আকিজের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি ওয়ার্ড্রোবের কালেকশনগুলো সবাই পছন্দ করছে। আমি সবসময় আরএফএল এর প্রোডাক্ট কিনি, ঠিক আছে? আজকে আসছি পরে এগুলো কেনার জন্য। স্কয়ার তো একটা ব্র্যান্ড, বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল, বিভিন্ন ডিসকাউন্ট আমরা রেখেছি। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও। তবে মেলায় যাতায়াতের ক্ষেত্রে সড়কে যানজট না থাকলে দর্শনার্থীর সংখ্যা আরো বেশি হতো বলে মনে করেন তারা। শুরুর দিকে তেমন সাড়া পাওয়া না গেলেও দিনকে দিন জমজমাট হয়ে উঠছে এবারের বাণিজ্য মেলার আসর। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম বেশি, তাই খুশি বিক্রেতারাও। তবে অভিযোগ আছে এখানে চড়া দামে নিম্নমানের খাবার বিক্রিরও। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পূর্বাচল, নারায়ণগঞ্জ। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। $19 কোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায়, আল কাদির ইউনিভার্সিটির প্রকল্পের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান দম্পতির বিরুদ্ধে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলার রায়ে ইমরান খানের 14 বছর এবং বুশরা বিবির 7 বছরের জেল হয়েছে। এছাড়াও আদালত ইমরান খানকে 10 লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে 5 লাখ রুপি জরিমানা করেছে। তবে এই রায় প্রত্যাখ্যান করেছে পিটিআই। ইসলামাবাদের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতা ওমর আইয়ুব জানান, শীঘ্রই উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুরে উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। শেখ হাসিনার আমলে গণতন্ত্রের আগে উন্নয়নের নামে লুটপাট চলেছে উল্লেখ করে অ্যানি বলেন, বিএনপি গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সবচেয়ে বেশি নজর দিচ্ছে। কর্তৃত্ববাদী সরকারের লুটপাটের প্রচুর টাকা, প্রচুর অর্থ আছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা তো চাইবে যে আমাদের মধ্যে একটা পাটল ধরাই দেয়, এই পাটল যেন ধরাইতে না পারে, সেই জন্য আমাদেরকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকতে হবে। শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখা কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। এবারের আসরে চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ, সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা এবং আবৃত্তি সহ 30টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী সারা ও এনটিভির পরিচালক ফটোগ্রাফার নূর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ সময় গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। বিপিএলে চিটাগাং কিংসকে 33 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 164 রান সংগ্রহ করেছে রাইডার্সরা। ইনিংসে বড় কোনো পার্টনারশিপ না হলেও ম্যান অফ দ্য ম্যাচ খুরশিদ শাহের 28 বলে 59 রানের ঝড় রংপুরকে এনে দেয় লড়াকু পুঁজি। জবাব দিতে নেমে 131 রানে থেমে যায় চট্টগ্রাম। ব্যাটিংয়ের শুরুতে উইকেট হারান ওপেনার উসমান। এরপর টপ অর্ডারের বাকিরাও যাওয়া আসার মধ্যে থাকেন। দলের হয়ে একাই লড়েন শামীম হোসেন, করেন 38 রান। মাঝারি রান নিয়েও দুর্দান্ত বোলিংয়ে নিজেদের টানা 8ম জয় তুলে নিল রংপুর। দলটির হয়ে আকিফ জাভেদ 32 রান খরচায় নেন 4 উইকেট।
পাড়া মহল্লায় খেলাধুলা নিয়মিত আয়োজন করলে তরুণরা মাদকের হাত থেকে রক্ষা পাবে বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাতে লালবাগে স্থানীয় খেলার মাঠে দেলোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এমনটাই বলেন বিএনপির এই নেতা। মোট ৩২টি দল নিয়ে এই খেলার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, মন্তব্য বিএনপি নেতাদের। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিকতা সহযোগিতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং বোর্ড আর সমিতির দ্বন্দ্বে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত, দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূর করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।